আসসালামু আলাইকুম। দূরপ্রবাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত 3 দিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি আরবে ইতিমধ্যে ই পাসপোর্ট চালু হয়ে গেছে এবং এই পাসপোর্টের সকল কার্যক্রম জেদ্দা এবং রিয়াদে উদ্বোধন হয়ে গেছে। এই আপডেটটিও জানিয়ে দিয়েছিলাম। তবে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই পাসপোর্টটি করতে হলে আপনার কি কি লাগবে, কোন কোন ডকুমেন্ট নিয়ে আপনি এই পাসপোর্টগুলি করতে পারবেন, এই আপডেটটি পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এনআইডি কার্ড ছাড়া আপনারা এই পাসপোর্ট করতে পারবেন কিনা। আমার নিজেরও কিন্তু এনআইডি কার্ড নাই। যারা সৌদি আরবে আমরা প্রবাসী হিসাবে কর্মরত আছি, আমাদের অনেকেরই কিন্তু সৌদিতে এনআইডি কার্ড নাই। সেক্ষেত্রে আমরা কি এই পাসপোর্ট করতে পারবো কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানিয়ে দিচ্ছি, কারণ অনেকেই ভিডিও অর্ধেক দেখে চলে যাবেন আমি জানি। এই জন্য শুরুতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেকেই চাচ্ছেন যে আপনার পাসপোর্টের নামের মধ্যে ভুল, অথবা আপনার পাসপোর্টের ঠিকানার মধ্যে ভুল, অথবা আপনার পাসপোর্টের বাবা মায়ের নামের মধ্যে ভুল। আপনারা চাচ্ছেন এইগুলি সংশোধন করে পরবর্তীতে এই পাসপোর্টটি করার জন্য সৌদি আরবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, মুরব্বী ভুলেও আপনারা এই কাজটি করতে যাবেন না। রিয়াদ দূতাবাস এবং আমরাও কিন্তু এর আগে একাধিক ভিডিওতে জানিয়ে দিয়েছি, যদি আপনারা পাসপোর্টের তথ্য পরিবর্তন করেন সৌদি আরবে আসার পর, তাহলে কিন্তু আপনার ইকামা করতে গেলে সমস্যা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইকামা দ্বিতীয়বার আর রিনিউ হবে না। আপনি প্রথম সৌদি আরবে আসার পর আপনার পাসপোর্টের যে তথ্যগুলি দিয়ে ইকামা নাম্বার, ইকামা বের করেছেন, ওই ঠিকানা বা ওই নামগুলি কিন্তু সৌদি জাওজাতের মধ্যে নিবন্ধন করা আছে। সেক্ষেত্রে যদি আপনারা নতুন করে সৌদি আরবে পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনার এই তথ্যগুলো নতুনভাবে আবার সৌদি জাওজাতে আপডেট হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি ইকামা করতে গেলে সমস্যা হতে পারে। প্রথম আসার পর আপনার জাওজাতে যে তথ্যগুলো আছে এবং আপনি পাসপোর্ট পরিবর্তন করার পর যে তথ্যগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু গরমিল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ইকামা কখনোই আপনার কোম্পানি বা আপনি নিজে রিনিউ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা সৌদি আরবে এই পাসপোর্ট করতে চাচ্ছেন, আপনারা সৌদি আরবে যে পাসপোর্ট নিয়ে আসছেন এমআরপি পাসপোর্ট, ওই পাসপোর্টের তথ্য অনুযায়ী আপনারা এই পাসপোর্ট করবেন। আপনারা কখনোই পাসপোর্টের কোনো তথ্য, কোনো নাম, কোনো বয়স অথবা বাবার নাম অথবা ঠিকানা পরিবর্তন করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো এখন আসুন জানিয়ে দিই, এই পাসপোর্ট কারা কারা করতে পারবেন বা কোন কোন উপায়ে আপনারা এই পাসপোর্টগুলি করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা 90% প্রবাসীরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে আমার এই আপডেটগুলো কিন্তু অনেক দ্রুত অন্য অন্য ভাইদের কাছে পৌঁছে যাবে। আপনারা সাবস্ক্রাইব না করার কারণে কিন্তু এই আপডেটগুলো অন্য অন্য ব্যক্তিরা জানতে পারে না। সেক্ষেত্রে আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে আপনার আশেপাশে থাকা সবাইকে এই আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই পাসপোর্ট করার ক্ষেত্রে দূতাবাস যেটি জানিয়ে দিয়েছেন, পাসপোর্টটি অগ্রাধিকার ব্যক্তিতে দেওয়া হবে। এখন অগ্রাধিকার কি? ধরেন অনেকেই সৌদি আরবে আসার পর এই পাসপোর্ট হারিয়ে গেছে, বা অনেকেই এই পাসপোর্ট কুফিলের কাছে রেখে অন্য জায়গায় চলে আসছেন, আবার অনেকের এই পাসপোর্ট নষ্ট হয়ে গেছে। প্রথমেই তাদেরকে সুবিধা দেওয়া হবে এই পাসপোর্ট করার ক্ষেত্রে। দ্বিতীয়ত, যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে, ধরেন 1 মাস 1.5 মাস এরকম মেয়াদ আছে, তাদেরকে আগে দেওয়া হবে এই পাসপোর্টটি করার জন্য। তারা যেটি জানিয়ে দিয়েছেন যে এই পাসপোর্টটি রেডি হয়ে আস্তে আস্তে 2 থেকে 3 সপ্তাহ, ধরে নিলাম 1 মাস। 1 মাসের ভিতরে যদি এই পাসপোর্টটি আমাদের হাতে আসে, সেটাও কিন্তু অনেক ভালো একটি খবর। কারণ আমরা সৌদি আরবে এমআরপি পাসপোর্ট কিন্তু কখনোই 1 মাসে পাই না। 3 থেকে 4 মাস লেগে যায় আমাদের একটি এমআরপি পাসপোর্ট রিনিউ হয়ে আস্তে আস্তে। সেক্ষেত্রে যদি এই পাসপোর্টটি আমরা 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাসের ভিতরে পেয়ে যাই, তো এতেও কিন্তু আমরা প্রবাসীরা অনেক খুশি। এখন কথা হচ্ছে, এই পাসপোর্ট করতে গেলে আপনার কি কি লাগবে। আপনাকে দূতাবাসে অথবা জেদ্দা কনসুলেটে অথবা আপনার এলাকায় যখনই দূতাবাসের টিমগুলো আসবে, ওইখানে আপনাকে সশরীরে হাজির হতে হবে। হাজির হয়ে আপনার হাতের ফিঙ্গার দিতে হবে এবং আপনার চোখগুলোকে স্ক্যান করাতে হবে, বা আপনারা চোখের ফিঙ্গারও বলতে পারেন। এগুলি কিন্তু আপনাকে সশরীরে গিয়ে করতে হবে। এবং আপনার পাসপোর্টটি রিনিউ হয়ে যাওয়ার পর যখনই আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসবে যে আপনার পাসপোর্ট রেডি আছে, আপনি এসে আপনার পাসপোর্টটি নিয়ে যান। সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার হাতের ফিঙ্গার দিয়ে আপনার পাসপোর্টটিকে আনতে হবে। আগের মতো এমন না যে আপনি অন্য কাউকে দিয়ে দিলেন যে ভাই আমার পাসপোর্টটি রিনিউ করে দেন, 20-50 রিয়াল বেশি দিয়েছেন, সে আপনার পাসপোর্টটি রিনিউ করে আপনাকে দিয়ে দিবে, এমন কিন্তু না। এই পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে নিজে গিয়ে ফিঙ্গার দিতে হবে, আপনার চোখ স্ক্যানার করতে হবে, তারপর আপনাকে সব কিছু জমা দিতে হবে। এবং আপনার পাসপোর্টটি আনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফিঙ্গার দিয়ে আপনার পাসপোর্টগুলি আনতে হবে। এটাই হচ্ছে এই পাসপোর্টের সিস্টেম। আশা করছি আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না। অনেক দালালরা হয়তো বলবেন যে আপনি আমাকে এত টাকা দেন, আমরা আপনাকে এই পাসপোর্ট করে দেব। এটা কিন্তু কখনোই সম্ভব না। এই পাসপোর্ট করতে হলে আপনাকে সশরীরে ওইখানে হাজির হয়ে ফিঙ্গার দিতে হবে এবং চোখের স্ক্যান করাতে হবে, এবং আপনার এই পাসপোর্টটি রেডি হওয়ার পর আপনাকে ফিঙ্গার দিয়েই আবার আপনার এই পাসপোর্টটি কিন্তু আনতে হবে। এছাড়া আপনারা অন্য কারো মাধ্যমে এই পাসপোর্ট আনাতে পারবেন না। এই পাসপোর্টটি আপনারা 2টি মেয়াদে বানাতে পারবেন, একটি হচ্ছে 5 বছর, একটি হচ্ছে 10 বছর।
যারা সাধারণ কর্মীরা আছেন তাদের ক্ষেত্রে 210 রিয়াল পর্যন্ত খরচ হতে পারে। আমরা যারা সাধারণ প্রবাসীরা আছি, ইঞ্জিনিয়ার, ডক্টর, তাদের ক্ষেত্রে এই খরচটি দ্বিগুণ হয়ে যাবে। তাদের ক্ষেত্রে এই পাসপোর্ট করতে গেলে 500 রিয়াল পর্যন্ত খরচ হবে। এখন হচ্ছে মূল বিষয়, এই পাসপোর্টটি করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে কিনা। সৌদি প্রবাসীদের ক্ষেত্রে এই এনআইডি কার্ডের বিষয়টি তারা ছাড় দিয়েছেন। এই এনআইডি কার্ড ছাড়াও আমরা চাইলে এই পাসপোর্ট করতে পারবো আমাদের পুরানো পাসপোর্টের কপি দিয়ে এবং আমাদের জন্ম নিবন্ধন দিয়ে। অবশ্যই মনে রাখবেন, আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হতে হবে। বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইনে থাকতে হবে। তারা যখনই অনলাইনের মধ্যে সার্চ করবেন যেন আপনার জন্ম নিবন্ধনটি তারা অনলাইনে পেয়ে যায়, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন হতে হবে। যারা অনেক আগে সৌদি আরবে আসছেন তাদের জন্ম নিবন্ধন কিন্তু অনলাইন করা নাই। সেক্ষেত্রে আমি বলবো আপনারা বর্তমানে আপনার পাসপোর্ট অনুযায়ী দেশে একটি জন্ম নিবন্ধন করেন, জন্ম নিবন্ধন করে ওইটাকে আপনারা অনলাইন করেন। অনলাইন করে আপনি সৌদি আরবে এই পাসপোর্টের জন্য আবেদন করুন। আমি আবার বলছি, এক কথা আমি 2-3বার রিপিট করছি শুধুমাত্র আপনাদের জন্য পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আপনারা যারা দেশে জন্ম নিবন্ধন আপনাদের অনলাইন করা নাই বা আপনাদের যাদের জন্ম নিবন্ধন নাই দেশে, অনেকেই হয়তো অনেক আগে সৌদি আরবে আসছেন আপনাদের জন্ম নিবন্ধন না থাকারই কথা, তবে আপনারা যারা নতুন করে জন্ম নিবন্ধন দেশে করবেন আপনারা খেয়াল রাখবেন আপনার বর্তমানে পাসপোর্টের মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যর উপরে ভিত্তি করে আপনারা জন্ম নিবন্ধনগুলি করান। আপনারা দেশে মনে ইচ্ছে মতো একটি জন্ম নিবন্ধন করে এখানে নিয়ে আসবেন, আর যদি আপনার পাসপোর্টের সাথে এই জন্ম নিবন্ধনটি না মেলে তাহলে কিন্তু আপনি এই পাসপোর্ট করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনারা কোনো প্রকার পাসপোর্টের মধ্যে কোনো তথ্য পরিবর্তন করবেন না, এবং আপনারা দেশ থেকে যদি জন্ম নিবন্ধন আনান অবশ্যই আপনার পাসপোর্টের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে। নামের মিল থাকতে হবে, বাবার নাম মিল থাকতে হবে, মায়ের নাম মিল থাকতে হবে, বয়স মিল থাকতে হবে এবং ঠিকানা মিল থাকতে হবে। ওই জন্ম নিবন্ধন যারা দেশ থেকে বানিয়ে আনবেন অবশ্যই আপনারা আপনার পাসপোর্টের সাথে মিল রেখে বানিয়ে আনবেন। তা না হলে কিন্তু আপনার ইকামা করতে পরবর্তীতে সমস্যা হতে পারে এবং আপনি অবৈধ হয়ে যান, না পারবেন দেশে যেতে, না পারবেন আপনি সৌদি আরবে বৈধ হতে, তাহলে কিন্তু আপনি আরও বড় সমস্যার সম্মুখীন হবেন। এক্ষেত্রে আমি বলবো যাদের জন্ম নিবন্ধন নাই আপনারা বর্তমানে আপনার যে পাসপোর্টটি আছে এই পাসপোর্ট অনুযায়ী দেশে জন্ম নিবন্ধন বানান এবং এটিকে অনলাইন করেন। অনলাইন করে সৌদি আরবে আনেন। সৌদি আরবে আনার পর এই জন্ম নিবন্ধনের একটি কপি এবং আপনার বর্তমানে যে পাসপোর্টটি আছে এই পাসপোর্টের একটি কপি, ওইগুলো নিয়ে আপনি রিয়াদ দূতাবাস অথবা যদি আপনি জেদ্দার আন্ডার হন ওইখানে গিয়ে হাজির হবেন, তারা আপনার ফিঙ্গার সহকারে বাকি কাজগুলি করে দেবে। তবে মনে রাখবেন আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ আছে আপনারা এখন তাড়াহুড়া করবেন না, যেহেতু এটি ইতিমধ্যে চালু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তাড়াহুড়া করার কোনো কথা না, এটি আস্তে আস্তে আপনারা করতে পারবেন। তারা জানিয়ে দিয়েছেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা যাদের মেয়াদ প্রায় শেষের দিকে তারা যেন আগে এসে এই পাসপোর্টগুলো করে নেয়। যাদের মেয়াদ আছে বা যাদের এখনই জরুরি দরকার নাই আপনারা আরও পরে যাওয়ার চেষ্টা করবেন। তার এবং রিয়াদ দূতাবাস থেকে তারা জানিয়ে দিয়েছেন যারা এই পাসপোর্টের কাজগুলো করবেন তারাও কিন্তু একদম নতুন, তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি অন্য কোনো কিছু লাগে তাহলে তারা তাদের ফেসবুক পেজে জানিয়ে দেবে এবং আমরা আমাদের এই পেজের মাধ্যমে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা বলেছেন যে আমরাও এখন নতুন, আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা কিন্তু অনেক কিছু জানি না। নতুন কিছু জানার পরে এবং আপনার এই কাজগুলি করতে করতে যখনই আমরা কিছুটা পুরাতন হয়ে যাব তখন আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তারা এই তথ্যগুলো যদি আমাদেরকে জানায় তাহলে আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।